হবে না। এই যে আল্লাহু আকবার, রুকুতে গেলেন, কি দোয়া বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। আপনি যেটা এইটা বাদ দিয়ে যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলুন তো নামাজ হবে কি হবে না? কেন? ওটা তো কোরআনের আমি সূরা পড়লাম, হবে না কেন? বদমাইশির জায়গা পাও না তুমি। আমি বলেছি মিনহা খালাকনাকুম বলা চলবে না, আর তুমি আমাকে বলতে এসেছো ওটা কোরআনের আয়াত, কেন চলবে না? তুমি জানো না প্রয়োগ কোথায় করতে হয়? তুমি জানো না আল্লাহর নবী কি এই জায়গায় বলতে বলেছেন কিনা সেটা দেখা লাগবে না? আল্লাহ বলতে বলেছে কিনা দেখা লাগবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম কোরআনের আয়াত হলে ওই যে মরা মাটি দেওয়ার সময় এটা বলতে হবে তোমাকে। এই কথা কে বলেছে? আমাকে বলছো ওটা কোরআনের আয়াত। তো যাও ওই বেতের নামাজে দুয়ায় কুনুতে সূরা ফাতিহাটা পড়ো দেখি কি করে তোমার নামাজ হয়। এটাও তো কোরআনের আয়াত। একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করিয়েন, হুঁশ মোটা করে কথা বলিয়েন না। বেদাত চরম বড় পাপ। কত বড় পাপ আপনাকে ছোট্ট করে একটা কথা বলে তারপরে আবার অন্য আয়াতে যাচ্ছি। আচ্ছা বলুন, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কিয়ামতের মাঠে তিনটে দলে মানুষ বিভক্ত হবে। কটা? তিনটা। এক, আসহাবুল ইয়ামিন, ডান হাতের দিকের লোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। দুই, আসহাবুশ শিমাল, বাম দিকের লোক। তিন, ওয়াসাবিকুনাস সাবিকুন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন আর এক দল লোক থাকবে আল্লাহ তাআলার সামনে। কটা দল? তিনটা। দুইটা দল জাহান্নামে চলে যাবে, এই দুটো দল জান্নাতে যাবে। এক, আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহর ডান দিকে তারা জান্নাত যাবে। দুই, ওয়াসাবিকুনাস সাবিকুন, যারা আল্লাহর সামনে থাকবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। বিপদে পড়বে কারা? বাম দিকের লোকেরা। এর ভিতরেও আবার কিছু মানুষ যারা কলেমা পড়েছে বলে তাদেরকে আবার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। ছোটবেলা থেকে শুনেছি না যে জীবনে কোনো না কোনো একদিন যদি কেউ কলেমা পড়ে থাকে তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাকে একদিনের জন্যও মুক্তি দিবে। বলে কি বলে না? বলে। কাদেরকে মুক্তি দিবে জানা আছে? জানা নেই। যাদের মুক্তি দিবে তারাও এক শ্রেণীর ঈমানদার লোক, তাদের ভিতরে ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। এই কারণে তারা ক্ষণিকের টাইমের জন্য জাহান্নামে গেছে। এখন ঈমান থাকার কারণে ওকে আবার মুক্তি দেওয়া হবে জাহান্নাম থেকে। তার মানে বোঝা যায় জাহান্নাম থেকে মুক্তি যে লোকেরা পাবে সেরা ঈমানদার লোক, কাবিরা গুনাহতে লিপ্ত ছিল। তারপরে আল্লাহ তাদেরকে মুক্তি দিবে, দিয়ে কোথায় দিবে? জান্নাতে দিবে। একটা লোক আছে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। কি? শিরিক। শিরিক যে করেছে, সারা জীবন মাজারে গিয়ে গিয়ে মাথা কালো করে দিয়েছে, সারা জীবন হুজুর ধরে ধরে আর পায়ে ধোয়া পানি খেয়ে খেয়ে ওর কলিজা কানা হয়ে গেছে, এই শিরকারী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোটি টাকা সুদ খেয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। 20 বার ব্যভিচার করেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। অবশ্যই আপনার ভিতরে ঈমান ছিল, তাই কোনো অসম্ভবের কিছু নেই। আপনার আরো অনেক বড় বড় পাপ করেছেন, যাকাত দিতে পারেননি, সালাত আদায় করেননি, আপনি সব বড় বড় পাপ করেছেন, কিন্তু আপনার ঈমান ঠিক ছিল, আপনার আকীদা বিশ্বাস ঠিক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আপনার মজবুত ছিল, কিন্তু আপনি কাবিরা গুনাহতে যুক্ত হয়েছিলেন। আল্লাহ আপনাকে বাঁচিয়ে কোনো একদিন জান্নাতের ভিতরে কি প্রবেশ করাবে। শিরক জীবনেও চান্স নেই। দুই নম্বর হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নবীকে বলছেন ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার আপনাকে দিয়ে দিয়েছি, দিব এ কথা নয়, দিয়ে দিয়েছি কাউসার। কাউসারের ডিপার্টমেন্টে কিয়ামতের দিন কে থাকবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত দিবস কেমন হবে? না করিবে কোন বন্ধু কোন উপকার,
জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। পিপাসায় কলিজা সেদিন ফাটিয়া যাইবে, কাউসারের পানিতে গো ঠান্ডা হইবে। যদি পেতে চাও তুমি কাউসারের পানি, যদি পেতে চাও তুমি কাউসারের পানি, সহিহ হাদিস মেনে নাও, নবী করো না নাফরমানি। বন্ধুরে আমার, বিশ্ব নবী বললেন গোটা কিয়ামতের মাঠের সমস্ত মানুষেরা কাউসারের পানি পান করবে। সুদ খেয়েছে, কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না। মাতাল, কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না। আপনার ডাকাতি করেছে, কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না। সালাত আদায় করেনি, কাউসারের পানি থেকে বঞ্চিত হবে না। কিন্তু নবীজি বলেছেন, আমার অনুপস্থিতিতে যারা নতুন কিছু আবিষ্কার করেছে দিনের ব্যাপারে, আমি নবী বলছি কিয়ামতের দিনে তাদের কাউসারের সাইটে দাঁড়াতে দেব না। আল্লাহু আকবার। বুঝতে পারছেন ঘটনা কি? সারা জীবন নামাজ পড়িনি, ওর বিপদ, ও তো বিপদ আছেই, কিন্তু ও অন্তত পক্ষে নবীর সুপারিশটাও পাবে। অন্তত পক্ষে ও কাবিরা পাপ করেছে সালাত আদায় করেনি বলে, অন্যান্য পাপ করেছে বলে, কিন্তু ওকে এত লাঞ্ছিত হতে দেওয়া যাবে না যে ওকে কাউসারের পানির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে না। একজন মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে যে বেদাত করে। কি বলছি বুঝতে পারছেন? বেদাত খুব মিষ্টি, খুব মিষ্টি জিনিস। মিষ্টি জিনিস না? খুব করতে ভালো লাগে, কিন্তু এর ফল কে খুব খারাপ। বিনীত অনুরোধ আপনার কাছে এটা কি, যে অবশ্যই কোনো আমল করার আগে আপনার এলাকায় যে সমস্ত আলেম ওলামারা আছে তাদের কাছে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না। যদি নবীজি করে গিয়ে না থাকেন, না যদি বলে গিয়ে থাকেন, তাহলে কারো কথা মতো আমল করা চলবে না। চলবে না। আশ্চর্য ব্যাপার। আপনার আমার গাড়িতে কয়েকটা বই আছে, যদি আপনাকে আজকে দেখানো যেত, কিন্তু এই পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে, এই জন্য আমি দেখাতে পারছি না। বই পড়লে জ্ঞান বাড়ে, অবশ্যই বাড়ে, তবে সব লেখকের বই পড়া যাবে না। আগে লেখক চিনতে হবে যে লেখকের নিজস্ব জ্ঞান কতটা আছে। কি বললাম বুঝলেন? এমন এমন বইপত্র সমাজে বার করেছে যে বই পড়লে ইমান, আকীদা, মানহাজ সব 12:30 বেজে যাবে। যাবে কি যাবে না? যাবে। খুব সাবধানে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি উত্তম কাজ তোমরা কে করবে। আমরা আমল করার আগে অবশ্যই প্রমাণ নিয়ে আমল করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, আউয়াল আজিজুল গফুর, নিশ্চয় আমি খুব ক্ষমতাবান এবং অতীব ক্ষমাশীল। ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আমি এখন একটা ভিডিওর লিংক দেব, আর আপনি না সার্চ করুন। আমি কারণ নাম করে এখন বলা ছেড়ে দিয়েছি, আগে যেমন বলতাম, কারণ নাম করে বললে বেশি এফেক্ট পড়ে। কিছুদিন সোশ্যাল মিডিয়া দেখেছেন যে ওই হাওড়া জেলাতে গেলাম, আমার গাড়ি একদম এ করে বোম পর্যন্ত মেরেছে, দেখেন তো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, রাত্রি তখন 2টা বাজে, বোম পর্যন্ত মারছে। মেদিনীপুরে গেলাম, নতুন গাড়ি সব ভাঙচুর করে দিল। কি বললাম বুঝলেন তো? আমাকে আজকে এইখানে আসবো, আমাকে মিনিমাম, আপনাকে আমি সব ডকুমেন্টস রেখে দিয়েছি, আমি বিশৃঙ্খলা নয়। অনেকজন ফোন করে বলছেন আপনি এখানে আসছেন তো দেখবেন কি হয়। তা আমি বলছি কি হবে, আমি তো কারুর বইয়ের হাত ধরে টানতে যাইনি আমাকে লোক মারবে। আমি হাদিস কোরআন বলবো, তো কি আছে, তার ভালো লাগবে না, সে শুনবে না, সে পালাবে, এটাই তো ব্যাপার। হ্যাঁ, যাই হোক, তা এসেছি আপনাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন গফুর, ক্ষমাশীল। আপনাকে একটা ভিডিও আমি এখন শোনাতে পারি, আমার মোবাইলে আছে। কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, বাগমারি।
আল্লাহর কসম বলছি, ভিডিওটা আপনি মোবাইলে সার্চ করুন, বাগমারির দরবার বলে, এখনই পাবেন। বাগমারির দরবারের পীর সাহেব বলছে, আমি নিজে শুনছি, কি বলছে, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন, ওই পাথর মক্কা মদিনার কোথাও সংরক্ষণ করা হয়নি। ওই পাথরটা ওইখান থেকে আস্তে 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 করে আমাদের এই আজানগাছি পীর সাহেব মক্কা থেকে নিয়ে আমাদের দরবারে রেখে দিয়েছে। যদি আপনারা কেউ এই পাথরে চুম্বন করেন আর এই পাথরের চারিদিকে যদি আপনারা ঘোরেন, তাহলে চৈত্র বৈশাখ মাসে কখন গাছের পাতা ঝরে যায়, ওটা কি মাস? ওই চৈত্র বৈশাখ মাসে গাছের পাতা ঝরে। বলছে ওই রকম গাছের পাতা ঝরতে ঝরতে যেমন গাছটা এক পর্যায়ে শূন্য হয়ে যায়, তুমি যত বেশি পাথরটার চারিদিকে ঘুরবে তোমার পাপগুলো তত শূন্য হয়ে যাবে।